যারা তিতার ভয়ে একদমই করলা খেতে পছন্দ করে না, তাদের জন্য তিতা ছাড়া টিপসটা নিয়ে আজকে করলা রেসিপিটা শেয়ার করব। প্রথমে আমি করলাগুলো লবণ মাখিয়ে কিন্তু সাইডে রেখে দিয়েছি অনেকটা সময় নিয়ে, পরে ধুয়ে নিব। এখন আমি এখানে 2 থেকে 3টা কাতলা মাছের পিস নিয়েছি। একটু সামান্য লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে হালকা ভাবে মাছটা কিন্তু আমি ভেজে নিব। পুরো রেসিপিটা দেখবেন, আর এটা ফলো করে আপনারা যদি এইভাবে বানিয়ে নেন কখনোই কিন্তু করলা তিতা হবে না। আমি সামান্য লবণ মাখিয়ে কিন্তু করলাটা 10 মিনিটের মতো রেখে দিয়ে করলা থেকে কিন্তু অনেকটা সবুজ পানি বের হয়ে আসবে। এইভাবে যদি করলা রান্না করে নেন দেখবেন যে করলা কিন্তু তিতা একদমই হবে না। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রান্নার তেল, আর সঙ্গে কিছু কিন্তু রসুন কোয়াও দিয়ে দিলাম। আবার অনেকে ভাববেন যে মাছের সঙ্গে রসুন, করলার সঙ্গে একটু রসুন দিলে কিন্তু খেতে অসাধারণ হয়। এখানে আমি সামান্য পরিমাণে বাটা রসুন বাটাটাও দিয়েছি। দিতেছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়ো টেস্ট অনুযায়ী, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে সেই মাখিয়ে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে মাছটা মাখিয়ে নেওয়ার কারণেই কিন্তু মাছটাতে একটা দুর্দান্ত কালার আসবে। আর মাছটা যেহেতু আমি কাঁচায় রান্না করে নিচ্ছি, একদম কিন্তু ভাজাভাজির কোনো একটা দরকারই নেই। এখন আমি এখানে কিছু আলু দিয়ে সামান্য পানি দিয়ে নিলাম। ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই কিন্তু আমি মাছগুলো উঠিয়ে নিয়েছিলাম মাছগুলো আবার দিয়ে নিব। আপনারা যদি মাছটা ভেজে নিতে চান তাহলে কিন্তু ভেজেও খেতে পারেন। আমি আজকে বড় বড় মাছ তাই ভাজলাম না, এভাবে রান্না করলে আপনার ভাইয়া একটু পছন্দ করে। এখন আমি করলাগুলো দিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা যদি সবুজ কালার ও করলাটা তিতা কম খেতে চান তাহলে কিন্তু ঢাকনা ছাড়াই রান্না করে নিবেন। আমি একটু ঢাকনা দিয়ে নিলাম, তাতে কিন্তু তাড়াতাড়ি করলাটা সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা যখনই ফুটে উঠেছে আর করলাটাও কিন্তু অনেকটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো, সেই উঠিয়ে রাখা মাছগুলো দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি উপর দিয়ে সামান্য ধনিয়া পাতা কুচি। আবার একটু আমি উল্টো পাল্টে দিচ্ছি। এখন আমি চুলাটা অফ করে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন, যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। বিশ্বাস করেন এইভাবে যদি আপনি করলে একবার হলে রান্না করে খান দেখবেন যে বারবার কিন্তু খেতে মন চাইবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই করলা রেসিপিটা সবাই খাওয়ার পরে অনেক প্রশংসা করেছিল বাসার। কারণ একদম কিন্তু পারফেক্ট একটা করলা রেসিপি হয়েছিল। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ যারা কিন্তু তিতার ভয়ে করলা খেতে চান না, এই টিপসটা যদি ফলো করে রান্না করে নেন দেখবেন যে করলা কিন্তু অসাধারণ হবে খেতে। আমি কিন্তু ঘরে 2-3 পিস কাতলা মাছ ছিল, সেটা দিয়ে রান্না করে নিয়েছি। আপনার যে কোনো মাছ দিয়ে এটা রান্না করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।